বন্ধুরা, ভারতের পরিচালিত অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর এবার পাকিস্তানও পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে। তারা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে এই অপারেশনের বদলা তারা নেবেই। পাকিস্তানের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা, বিশেষ করে সেনাবাহিনীর মুখপাত্রও স্পষ্ট করে বলেছেন, এর হিসাব মেটাবই আমরা। পাকিস্তান এটাকে অন্যায় এবং একতরফা হামলা বলে আখ্যা দিয়েছে এবং বলেছে যে এর জবাব তারা জোরালোভাবে দেবে। আর শুধু এতেই শেষ নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নানা প্রান্ত থেকে একের পর এক হুমকিমূলক বিবৃতি আসছে। তারা এক বাক্যে জানাচ্ছেন, ভারতের অপারেশন সিন্দুরের প্রতিশোধ পাকিস্তান অবশ্যই নেবে। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু কথাতেই সীমাবদ্ধ নয় তারা, পাকিস্তান ইতিমধ্যেই তাদের সামরিক তৎপরতা অনেক বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন রিপোর্ট ও ছবিতে দেখা যাচ্ছে তারা লাহোর থেকে তাদের ট্যাঙ্কগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেগুলো এখন পাঠানো হচ্ছে সীমান্ত লাগোয়া এলাকাগুলোর দিকে। সুতরাং এই পরিস্থিতি যে আরও জটিল হতে চলেছে সেটা খুবই স্পষ্ট। যেখানে ভারত এই স্ট্রাইকগুলো চালিয়েছিল, এখন পাকিস্তান একে একে সেই একই জায়গাগুলোতে তাদের সেনা সরঞ্জাম সমস্ত মোতায়েন করা শুরু করে দিয়েছে। এখন শুনতে একটু আশ্চর্য লাগলেও এটাই সত্য যে ভারত যখন এই হামলা চালিয়েছিল তখন পাকিস্তান নিজেই স্বীকার করেছিল, হ্যাঁ, ভারতের এই হামলা আমাদের টেরার হাবগুলোতে হয়েছে। অথচ এখন পাকিস্তান বলছে ওই একই জায়গায় ভারতের করা হামলার বদলা তারা নেবেই এবং এর জবাব তারা দেবেই দেবে। আর এই কথাগুলো কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই বলছেন। এবং স্বাভাবিকভাবেই ভারতের পক্ষ থেকেও এই সমস্ত ঘটনা খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং যদি পাকিস্তান সত্যি কোনো আক্রমণ করে তাহলে ভারত কিভাবে তার জবাব দেবে সেই নিয়েও এখন প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা, এই পুরো ঘটনার মধ্যে আরেক দিক থেকেও পাকিস্তানের ওপর বিশাল একটা চাপ তৈরি হয়েছে এখন। কারণ বালুচেরা, যারা গত অনেক দিন ধরেই খুব সক্রিয় ছিল, বিশেষ করে গত 2-3 দিন ধরে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছিল তারাও আবার এই সুযোগের সদ্ব্যবহার করছে। তারা পাকিস্তানের একটি সেনাবাহিনীর গাড়ির উপরে হামলা চালিয়েছে। আর সেই একটি হামলায় 7 জন পাক সেনা ঘটনাস্থলেই হয়ে গিয়েছে। রিসেন্ট ঘটনা। এখন এই পুরো ঘটনার পিছনে কি হচ্ছে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ঠিক কী বলছে, ভারত কি প্রস্তুতি নিচ্ছে, আর বালুচেরাই বা এখন ঠিক কী করছে, সব কিছু নিয়ে চলুন আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। বন্ধুরা, অপারেশন সিন্দুর নিয়ে ভারতীয় সেনাবাহিনী যে প্রেস রিলিজ প্রকাশ করেছে তাতে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা ছিল একটা নির্ভুল প্রিসিশন এয়ার স্ট্রাইক, আর সেটা করা হয়েছে শুধু জঙ্গি ক্যাম্পগুলোকে লক্ষ্য করে। এই স্ট্রাইকগুলো বিভিন্ন জায়গায় চালানো হয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে আমরা আগেই তা দেখে নিয়েছি। এমনকি এই স্ট্রাইকের পর ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছে ন্যায় এখন প্রতিষ্ঠিত হয়েছে। তারা বলেছে যে এই জবাব ছিল পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে। এটা ছিল একটা লক্ষ্যভিত্তিক এবং এমনভাবে পরিকল্পিত যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়। ভারত স্পষ্ট জানিয়েছে, আমরা পাকিস্তানের সাধারণ মানুষদের উপর হামলা করিনি, তাদের অর্থনৈতিক সম্পত্তির উপর হামলা করিনি, এমনকি তাদের সেনা ঘাঁটিতেও আক্রমণ করিনি। আমাদের আঘাত শুধু জঙ্গি ঘাঁটিতেই ছিল। কিন্তু দর্শক, এর পরেও পাকিস্তান হয়তো তাদের নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে অথবা দেশের মানুষের কাছে কিছু একটা প্রতিক্রিয়া দেখানোর জন্য এখন বলে দিয়েছে যে আমরাও এর জবাব দেব এবং এর হিসাব চুকিয়েই নেব। এমনটাই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, যিনি গত 10 দিন ধরে একের পর এক অদ্ভুত ও উস্কানিমূলক বক্তব্য করে যাচ্ছিলেন, তিনি আবার একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন, প্রতিশোধ নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আমরা এর হিসাব মেটাতে খুব বেশি সময় নেব না। এরপর আপনি আরও দেখতে পাবেন পাকিস্তান সত্যি পাল্টা প্রতিক্রিয়া শুরু করে দিয়েছে। কারণ সীমান্ত রেখা এলওসির ওপারেই তো পাকিস্তান সেনাবাহিনী রয়েছে, আর এখন তারা নতুন করে যে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তাতে রিপোর্ট অনুযায়ী
আপনার সীমান্তে ভারতের দিকের বেশ কয়েকজন সাধারণ নাগরিকের উপর গুলি চালানো হয়েছে। ইতিমধ্যেই আমাদের হাতে যে খবর আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অন্তত 3 জন নিহত হয়েছেন। এখন এই ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীও বলেছে যে এই হামলারও জবাব দেওয়া হবে, কিন্তু পাকিস্তান এখানেই থেমে থাকছে না। এখন সর্বশেষ যে তথ্য সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তান লাহোর থেকে তাদের ট্যাঙ্কগুলো সরানো শুরু করে দিয়েছে। এটাই এখন পাকিস্তানের নতুন সামরিক পদক্ষেপ। অন্যদিকে আপনার পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তারা বলছেন যে এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব, জাতিসংঘের চার্টার এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। ভাবুন একবার, এরা আমাদের শেখাচ্ছে জাতিসংঘের চার্টার কি, আন্তর্জাতিক আইন কি, অথচ তারাই গত 70 বছর ধরে অবৈধভাবে পিওকে দখল করে রেখেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জঙ্গি হামলা করাচ্ছে। তবুও আজ তারা আমাদেরকে এই সব জ্ঞান দিচ্ছে। যারা পৃথিবীকে জঙ্গি উপহার দেয়, যারা সারা পৃথিবীর নানা জায়গায় জঙ্গি ঘটনার সাথে জড়িত, তারা আমাদেরকে শেখাচ্ছে। অসাধারণ। সুতরাং এটা একেবারে স্পষ্ট, মানে ওরাও জানে যে তারা যদি তারা আবার হামলা করে তাহলে ভারত এবার কি জবাব দেবে। শুনে রাখুন, ভারত যখন অপারেশন সিন্দুর চালিয়েছিল তখনই সাফ জানিয়ে দিয়েছিল এটাই আমাদের জবাব। এখন যদি তোমরা এর প্রতিশোধ নাও বা পাল্টা আঘাত করার চেষ্টা করো, তাহলে পরবর্তী যে জবাব আমরা দেব সেটাই হবে চূড়ান্ত। সেই দ্বিতীয় এবং শেষ জবাবের পর তোমরা আর কোনো জবাব দেওয়ার সুযোগই পাবে না। আর এখন আমরা দেখতে পাচ্ছি, রিপোর্টে দেখছেন যে ভারত নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে দিয়েছে এলওসির কাছে। ভারতের বার্তা একেবারে পরিষ্কার, যদি ওদিক থেকে কোনো কিছু হয় তাহলে আমরা তৈরি আছি, আমাদের S-400 সিস্টেমই যথেষ্ট তোমাদেরকে সামলাতে। বন্ধুরা, এটা তো ছিল ভারত পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনার প্রসঙ্গ, কিন্তু এরই মাঝে পাকিস্তানের সবচেয়ে স্পর্শকাতর জায়গা, সেখানে আঘাত করেছে বালুচেরা। কারণ এই মুহূর্তে বালুচেরা পুরো সুযোগটা কাজে লাগাচ্ছে। যদিও বালুচেরা গত 3-4 দিন ধরেই অত্যন্ত সক্রিয় ছিল। আপনারা জানেন যে 3 দিন আগে তারা গোটা কালাত এই জেলাটা দখল করে নিয়েছিল। গতকাল খবর এসেছিল তারা কুয়াটা করাচি হাইওয়ে আছে সেটা বন্ধ করে দিয়েছে। আর এখন সর্বশেষ খবর অনুযায়ী তারা বালুচেরা পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ের একটি গাড়িকে টার্গেট করে ঘুম করে দিয়েছে। আর ওই ঘুমে পাকিস্তানের 7 জন সেনা ঘটনাস্থলে হয়ে গিয়েছে। সুতরাং এখানে এখন সামনে কি হতে চলেছে সেটা তো সময়ই বলে দেবে। আমরা আপনাদের সামনে প্রতিটি আপডেট, প্রতিটি ঘটনার বিবরণ তুলে ধরছি, কিন্তু এখন যেটা ঘটছে তা একেবারেই স্পষ্ট। ভারত ও বালুচিস্তান এই দুই দিক থেকেই একযোগে হামলা হওয়ার ফলে পাকিস্তান আর্মি কিন্তু পুরোপুরি এক্সপোজ হয়ে গিয়েছে, পুরোপুরি। কারণ এখন এটা পরিষ্কারভাবে প্রকাশ্যে চলে এসেছে তারা আর কি করবে, তারা আর করবেটাই বা কি বলুন তো দেখি। সব একে একে ইন্টারনেটের যুগে মোবাইলের মাধ্যমে সামনে আসছে। একদিকে ভারত আর অন্যদিকে বালুচিস্তান, দুদিক থেকেই আক্রমণ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাদের যেসব দুর্বলতা আছে, যেমন জনবলের ঘাটতি, অস্ত্রের অভাব, সব কিছুই এখন দিনের আলোয় চলে এসেছে। চলুন দেখি সামনে আর কি আপডেট আসে। এখন আপনারা এই বিষয়ে কি ভাবছেন অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশানে। ধন্যবাদ আপনাদের সকলকে।